50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, ফুল এইচডি প্লাস রেজলিউশন, 19 হার্জ রিফ্রেশ রেট এবং মিডিয়াটেক হিলিও G88 এর মতো দারুণ কিছু ফিচার নিয়ে রেডমি 10 এই স্মার্টফোনটা কিন্তু লঞ্চ হয়ে গিয়েছিল কয়েকদিন আগে। তবে এবার ইনফিনিক্স তার হট 11s এই স্মার্টফোনটা কিন্তু এর থেকেও কম প্রাইসে ভারতের বাজারে সেপ্টেম্বরের এই 21 তারিখে লঞ্চ করে দিয়েছে। আর ইনফিনিক্স হট 11s এই স্মার্টফোনটাতেও কিন্তু আপনারা একই ধরনের স্পেসিফিকেশন পেয়ে যাচ্ছেন। তবে কি রেডমি 10 এই স্মার্টফোনটা থেকে ইনফিনিক্স হট 11s এই ফোনটা বেটার হয়ে দাঁড়ায়, সেগুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার আগে কথা বলা যাক ইনফিনিক্স হট 11s এই স্মার্টফোনটার বক্সে কি কি থাকছে সেটা নিয়ে। 18 ওয়াটের চার্জার, USB টাইপ সি ডাটা কেবল এবং একটি টিপিও কেস থাকছে ইনফিনিক্স হট 11s এই স্মার্টফোনটার বক্সে। তার সাথে সিম ইজেক্টর টুল এবং প্রয়োজনীয় কাগজপত্র তো থাকছেই। ইনফিনিক্স হট 11s এই স্মার্টফোনটার ডিজাইনটা অনেকটাই হুয়াওয়ে নোভা 9 সিরিজের মতো, যেটা দেখতে আমার কাছে তেমন একটা ভালো লাগছে না। তবে আপনাদের কাছে এই স্মার্টফোনটার বিল কোয়ালিটি এবং ডিজাইনটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ইনফিনিক্স হট 11s এই স্মার্টফোনটা সম্পূর্ণ পলিকার্বনেট এবং প্লাস্টিক বিল্ডের একটি ফোন। তাছাড়া এই ফোনটা আপনারা সাধারণত 3টি কালারে পেয়ে যেতে পারেন। আর ইনফিনিক্স হট 11s এই স্মার্টফোনটার থিকনেস 8.82 মিলিমিটার। তাছাড়া এই ফোনটার ওজন 200 গ্রাম। সো মোটামুটি মোটা এবং ভারী লাগতে পারে আপনার কাছে এই স্মার্টফোনটি। আর এই ফোনটাতে থাকছে 6.78 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের 5 হোল কাটআউট ডিসপ্লে। তাছাড়া এই ডিসপ্লেতে 19 হার্জের রিফ্রেশ রেটের পাশাপাশি 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট থাকছে। তবে HDR10 এর কোনো সাপোর্ট থাকছে না এই ডিসপ্লেতে। ডিসপ্লের কথা বলতে গেলে এখানে যারা বড়সড় ডিসপ্লে পছন্দ করে থাকেন এবং ভিডিও দেখে থাকেন, কন্টেন্ট ওয়াচিং করে থাকেন, তাদের জন্য এই ডিসপ্লেটা একদম পারফেক্ট। তবে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেটটা থাকার কারণে আপনারা গেমিংয়ে সবচেয়ে বেশি উপভোগ করতে পারবেন। আর গেমিং এর কথা যেহেতু বলেই ফেলেছি, এখানে ইউজ করেছে মিডিয়াটেক হিলিও G88 এর মতো একটি নতুন গেমিং প্রসেসর, যেটা এর আগে রেডমি 10 এই স্মার্টফোনটাতে প্রোভাইড করেছিল। মিডিয়াটেক হিলিও G88 অবিকল মিডিয়াটেক হিলিও G85 এর মতো, তবে কিছু কিছু দিক ইমপ্রুভ করার কারণে মিডিয়াটেক হিলিও G88 এই প্রসেসরে 19 হার্জের রিফ্রেশ রেটটা সাপোর্ট করে থাকে, যার কারণে ইনফিনিক্স হট 11s এই স্মার্টফোনটাতে আপনারা 19 হার্জের রিফ্রেশ রেট পেয়ে যাবেন। তবে মাল্টিটাস্কিং এর জন্য শুধুমাত্র 4GB র্যামের সাথেই আসে ইনফিনিক্সের এই ফোনটা। থাকছে 64GB eMMC 5.1 এর স্টোরেজ টাইপ। সো যারা হেভি ইউজ করে থাকেন তাদের জন্য সমস্যার কারণ হতে পারে এই 4GB র্যাম। সো এখানে যদি 6GB র্যামের একটি ভেরিয়েন্ট থাকতো তাহলে মনে হয় আরো বেটার হতে পারতো। গেমিং এর কথা বলতে গেলে আপনারা পাবজি গেমটা খেলতে পারবেন 40 FPS এ এবং HD গ্রাফিক্সে আপনারা পাবজি গেমটা 30 FPS এ খেলতে পারবেন। তাছাড়া ফ্রি ফায়ার গেমটা আপনারা হাই গ্রাফিক্সে খেলতে পারবেন। সো 19 হার্জের রিফ্রেশ রেট এবং 180 হার্জের টাচ স্যাম্পলিং রেটের পাশাপাশি গেমিং এর দিক থেকেও আপনারা এই ফোনটাতে খুব ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। তাই বাজেট ওয়াইজ এই ফোনটাকে একটি বাজেট গেমিং ফোন বলাই যায়। তাছাড়া এই ফোনটার আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 11, যেটা রান করবে ইনফিনিক্সের নিজস্ব ইউআই তে। সো এখন কথা বলা যাক ইনফিনিক্স হট 11s এই স্মার্টফোনটার ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটার রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা 15 মেগাপিক্সেলের, সাথে থাকছে 2 মেগাপিক্সেল করে আরো দুটি ম্যাক্রো এবং ডেপথ সেন্সর ক্যামেরা। 15 মেগাপিক্সেলের এই ক্যামেরা সেন্সরটা রেডমি 10 এই স্মার্টফোনটাতে ইউজ করেছিল, আর সেই একই সেন্সর কিন্তু ইনফিনিক্স হট 11s এই স্মার্টফোনটাতে প্রোভাইড করে দিয়েছে। সো এতে করে বোঝাই যাচ্ছে রেডমি 10 এই স্মার্টফোনটাকে সম্পূর্ণভাবে টক্কর দেওয়ার জন্য ইনফিনিক্সের হট 11s এই স্মার্টফোনটা ইন্ডিয়ার বাজারে লঞ্চ করে দিয়েছে। বাই দ্য ওয়ে 50 মেগাপিক্সেলের এই মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 2K রেজলিউশনের ভিডিও শুট করা যাবে। তাছাড়া ফোনটা সামনে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটার পারফরমেন্স খুবই ডিসেন্ট। ওভারঅল ক্যামেরা সেটআপটা আমার কাছে বাজেট ওয়াইজ খুবই ভালো লেগেছে। সো এখন কথা বলা যাক এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে। ফোনটাতে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ম্যাসিভ ব্যাটারি, যার সাথে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সো এখানে আপনারা নরমাল ইউজে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর 18 ওয়াটের ফাস্ট চার্জার থাকার কারণে এই ফোনটাকে আপনারা 2 ঘন্টারও কম সময়ে চার্জ করে নিতে পারবেন। এখন কথা বলা যাক ফোনটার অন্যান্য ফিচার নিয়ে। ফোনটার রিয়ারে থাকছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং সামনে কিন্তু ফেস আনলক সেন্সরটাও থাকছে। তাছাড়া ফোনটাতে থাকছে 3.5mm অডিও জ্যাক এবং লাউড স্পিকারের সুবিধা। তাছাড়া ফোনটাতে আপনারা 2টি সিম কার্ড এবং একটি মাইক্রো SD কার্ড ইউজ করার সুবিধা পাচ্ছেন। ইনফিনিক্স হট 11s এই স্মার্টফোনটা কিন্তু ভারতের বাজারে সেপ্টেম্বরের 21 তারিখে অফিসিয়ালি লঞ্চ হয়ে গিয়েছে 464 ভেরিয়েন্টে। আর এই ফোনটার প্রাইস রাখা হয়েছে ইন্ডিয়ার বাজারে 10,999 টাকা। সো বাংলাদেশের বাজারে এই ফোনটা অক্টোবরের মাসের যে কোনো সময় অফিসিয়ালি আসতে পারে। আর এই ফোনটার প্রাইস বাংলাদেশের বাজারে 14 থেকে 15,000 টাকার মধ্যে অফিসিয়ালি আসতে পারে। আর 14 থেকে 15,000 টাকার মধ্যে যদি এই স্মার্টফোনটা অফিসিয়ালি বাংলাদেশের বাজারে লঞ্চ হয়, তাহলে এই বাজেটে আরো একটি জনপ্রিয় ফোনের নাম হতে পারে ইনফিনিক্স হট 11s। সো এই ফোনটা আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। সো দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।